দাবা খেলা দেখেছেন কখনো? যে কোনো চাল বদলে যেতে পারে, আর তাতে করে জেতা গেম যে কখন পাল্টে যাবে তা বুঝতেও পারবেন না। সদ্য পাকিস্তানের থেকে মুক্তি পেতে দীর্ঘদিন ধরে লড়াই করে চলেছে বালোচরা। তার দায় নিজেদের একটা স্বাধীন রাষ্ট্র বানানো। তারা চায় এটা, আর তার জন্য বিভিন্ন দেশের কাছে তারা সমর্থন চেয়েছে। এই পরিস্থিতিতে বালোচ লিবারেশন আর্মির গায়ে বিদেশি জিহাদি তকমা সেটে দিয়েছে ট্রাম্প প্রশাসন। সেই সঙ্গে তাদের সহযোগী দ্য মসজিদ ব্রিগেডকেও জিহাদি তকমা দেওয়া হয়েছে, যা মনে করিয়ে দিচ্ছে তাদের পুরনো স্বভাব। গত শতকের ৮-এর দশকে কোল্ড ওয়ারের সময় লাদেন নামের এক নেতাকে আফগান মুজাহিদিন তকমা দেয় তৎকালীন ইউএস প্রশাসন। আল কায়দা কিংবা লাদেনের পর এবার বালোচ আর্মি, যাকে পরিস্থিতি মাফিক সন্ত্রাসবাদী সংস্থার তকমা দিয়ে দিয়েছে আমেরিকা। আসলে ট্রাম্পের নয়নের মণি পাকিস্তান। এই মুহূর্তে পাক সেনাপ্রধান আসিম মুনির আমেরিকা সফরে রয়েছেন। ইউএস সেক্রেটারি মার্কো রুবিও এই বিষয়ে একটা বিবৃতি দিয়েছেন। তার মতে, বালুচিস্তান লিবারেশন আর্মি মসজিদ ব্রিগেডকে একটা বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করছে। 2019 সালে বেশ কয়েকটা সন্ত্রাসী হামলার পর বিএলএকে এসডিজিটি হিসেবে মনোনীত করা হয়। 2019 সাল থেকে বিএলএ আরও কয়েকটা হামলার দায় স্বীকার করেছে, যার মধ্যে মসজিদ ব্রিগেডও রয়েছে। 2024 সালে বিএলএ দাবি করে যে তারা করাচির বিমানবন্দর এবং গোয়াদার বন্দর কর্তৃপক্ষ কমপ্লেক্সের কাছে হামলা চালিয়েছে। বালুচ বিদ্রোহীদের সংগঠন বিএলএফ এর এই তরফে জানা গিয়েছে পাকিস্তানের 17টা জায়গায় হামলা চালানো হয়। এই হামলার জেরে বালুচিস্তানের একাধিক প্রতিষ্ঠান কার্যত কেঁপে ওঠে। বিএলএফ, যারা বালুচিস্তানকে স্বাধীন দেশ হিসেবে দেখতে চায়, তারা এই হামলার দায় স্বীকার করে নিয়েছে। বালুচিস্তানের এই কেচ এলাকা বহুদিন ধরেই বালুচদের পোক্ত ঘাঁটি বলে মনে করা হয়। সিবি হারনাই এলাকায় এক পুলিশ চেকপোস্টে চলে হামলা, যেটা সূত্র মারফত খবর পাওয়া গিয়েছিল। বিএলএফ এর মুখপাত্র গহরম বালুচ বলেছেন, এই অপারেশন বালুচিস্তানের মকরান উপকূল থেকে শুরু করে কোহই সুলেমানের পাহাড়ি জায়গা পর্যন্ত বিস্তৃত হবে। এদিকে পাকিস্তানের সশস্ত্র বাহিনী বালুচিস্তানে শুরু করেছে তল্লাশি অভিযান, যার জেরে কেচ এবং পাঞ্জগুর এলাকায় সংযোগ রুদ্ধ ছিল বুধবার সকাল পর্যন্ত। অপারেশন বাম পাকিস্তানের অস্থিতিশীল দক্ষিণ পশ্চিম প্রদেশে বিরোধীদের ক্রমবর্ধমান ক্ষমতার ইঙ্গিত দেয়, যা দীর্ঘদিন ধরে অস্থিরতার দ্বারা চিহ্নিত বালুচিস্তানের অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির কথা তুলে ধরে। গত মে মাসে এক বালুচ নেত্রী জানান, আপনারা সবাই জেগে উঠুন, দেশ ছাড়া আমাদের কোনো পরিচয় নেই, আমাদের একটাই পরিচয়, সেটা বালুচ। বালুচ আজ পরাধীন। ইসলামাবাদে আমি যখন বালুচ বাচ্চাদের দেখেছিলাম, তখন তাদের দেখে আমার মনে হয়েছিল এদের স্কুলে যাওয়ার কথা ছিল। বালুচ তার শহীদদের কখনোই ভুলবে না। কি বলছেন সেই বালুচ নেত্রী, শুনবো। हमारी एक ही पहचान है, वो बलोच है। और बलोच आज मजलूम है, बलोच आज गुलाम है, और जो इस हकीकत को नहीं मानता है वो बलोच के मुखालिफ रियासत का आमी है। बलोचिस्तान में बस अब दो ही फिरके है, एक जालिम, एक मजलूम। जो भी बलोच अपने अब सबबंदी करनी चाहिए। बलोचों अब नई सबबंदी की जरूरत है। ये सबबंदी होनी चाहिए कि कौन किस तरफ खड़ा है, कौन जालिम की तरफ खड़ा है और कौन मजलूम की तरफ खड़ा है। मैं पैगाम देना चाहती हूँ इस जलसेगाह से और उस नाम नेआज कौम परस्त को, जिसका काम यही है कि कैसे बलोचों के खून का सौदा किया जाए, कि बाज आ जाओ, अब बलोच अवाम पड़ी हुई है। इस्लामाबाद में उस चटकती सर्दी में जब मैंने बलोच बच्चों को देखा, तो मैंने भी देखा कि काश ये स्कूल जाते, काश ये यतीमों की जिंदगी ना गुजारते। मैंने इन बीवा औरतों को देखा, मैंने इनको देखा कि कैसे वो तड़प रहे हैं कि उनके शौहर कहाँ है। मैंने इन माओं को देखा, वो माएं जिनके बच्चों ने सिर्फ हमारे मुस्तकबिल के लिए, बलोच की मुस्तकबिल के लिए अपनी जवानी टार्चर से, जिनको आपने अपने टार्चर सेलों में मारा, जिनकी जो जब शहीद हो रहे थे उन्होंने इस इनकलाब का ख्वाब देखा था जो आज मेरे सामने है। हम आपको याद दिलाते रहेंगे कि आपने हमारी कितनी नस्लें अपनी तोपों से उड़ाए हैं। हम आपको याद दिलाते रहेंगे कि हम कभी नहीं
জুয়া খেলা দেখেছেন তো, যে কোনো চাল যে কোনো সময় বদলে দিতে পারে আপনার ভাগ্য, আর তাতে করে জেতা গেম যে কখন পাল্টে যেতে পারে সেটা বুঝতেও পারবেন না। সদ্য পাকিস্তানের থেকে মুক্তি পেতে দীর্ঘদিন ধরে লড়াই করে চলেছে বালুচরা। তারা চায় নিজেদের একটা স্বাধীন রাষ্ট্র বানাতে, আর তার জন্য বিভিন্ন দেশের কাছে তারা সমর্থনও চেয়েছে। এই পরিস্থিতিতে বালুচ লিবারেশন আর্মির গায়ে বিদেশি জিহাদি তকমা সেটে দিয়েছে ট্রাম্প প্রশাসন। সেই সঙ্গে তাদের সহযোগী দ্য মসজিদ ব্রিগেডকেও জিহাদি তকমা দেওয়া হয়েছে, যা মনে করিয়ে দিচ্ছে তাদের পুরনো স্বভাব। গত শতকের ৮-এর দশকে কোল্ড ওয়ারের সময় লাদেন নামের এক নেতাকে আফগান মুজাহিদিন তকমা দেয় তৎকালীন ইউএস প্রশাসন। আল কায়দা কিংবা লাদেনের পর এবার বালুচ আর্মি, যাকে পরিস্থিতি মাফিক সন্ত্রাসবাদী সংস্থার তকমা দেখে দিয়েছে আমেরিকা। আসলে ট্রাম্পের নয়নের মণি এখন পাকিস্তান। এই মুহূর্তে পাক সেনাপ্রধান আসিম মুনির আমেরিকা সফরে রয়েছেন। ইউএস সেক্রেটারি মার্কো রুবিও এই বিষয়ে একটা বিবৃতি দিয়েছেন। তার মতে বালুচিস্তান লিবারেশন আর্মি মসজিদ ব্রিগেডকে একটা বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করছে। 2019 সালে বেশ কয়েকটা সন্ত্রাসী হামলার পর বিএলএকে এসডিজেটি হিসেবে মনোনীত করা হয়। 2019 সাল থেকে বিএলএ আরও কয়েকটা হামলার দায় স্বীকার করেছে, যার মধ্যে মসজিদ ব্রিগেডও রয়েছে। 2024 সালে বিএলএ দাবি করে যে তারা করাচির বিমানবন্দর এবং গোয়াদর বন্দর কর্তৃপক্ষ কমপ্লেক্সের কাছে হামলা চালিয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।